নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ আমাদের রেসিপি শোল মাছ কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করব। চলুন দেখুন বন্ধুরা, এই যে শোল মাছ, এই শোল মাছ দিয়ে আজকে রেসিপি করব। দেখুন কত বড়, দেখুন বন্ধুরা, মাছটাকে আমি কেটে নেব। লোকের নাম লেখেছে, আমাদের কারো নাম লিখিনি, আমাদের ফ্যামিলির কারো নাম, অন্য লোকের নাম। বন্ধুরা দেখুন, আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এর থেকে কিছুটা, এত মাছ লাগবে না, কিছুটা মাছ আমি তুলে নেব। দুটো মাছ নিয়ে নিলাম। বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে আমি মাছে একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নেব। দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটাকে আমি ভেজে নেব। মাছটা ওদিকে ভাজা হতে থাক, আমি কলাটাকে কেটে নেব। এখানে কাঁচকলা কেটে নিচ্ছি। গামলায় একটু জল নিয়ে নেব, জলে সামান্য একটু হলুদ গুলে নেব, তাহলে কলাটা আর কালো হয়ে যাবে না। এখন এই কলার খোলাটা, এটা বাটা করলে এতেই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। আমি পরে একদিন এই ভিডিওটা আমি দেখাবো। দেখুন বন্ধুরা, কলাটাকে আমি এরকমভাবে কেটে নেব।
ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন এই মাছ ভাজা তেলের ভিতরে আমি কলা আর আলু কেটে রেখেছিলাম, এটা ভেজে নেব। বন্ধুরা, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, তরকারির জলটা ফুটছে, আমি এখন লবণ দিয়ে দেব। দিয়ে দেব হলুদ, দেখুন আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এক টুকরো চুই ঝাল। বন্ধুরা, তরকারিটা ঢাকা দিয়ে দেবো। এখন আমি মাছটা দিয়ে দেবো। আবারও একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নেব। কড়া সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ফোড়নে দেবো জিরে, বন্ধুরা ভাজা জিরে কিছুটা আমি তুলে নেব বেটে দেওয়ার জন্য। এবার দিয়ে দেবো তেজপাতা, এবার তরকারিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যে জালটা দিয়েছিলাম ওটা আমি তুলে নিচ্ছি। আমি একটুখানি থেতো করে ওতে দিয়ে দেবো। দেখুন আমি থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। এখন যে ভাজা জিরেটা আমি তুলে নিয়েছিলাম সেটা বেটে এবার দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। এখন তরকারিটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা। দেখুন এতে কোনো মশলাপাতি আমি কিচ্ছু দিইনি, একদম সিম্পল রান্না। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দয়া করে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।